ঘাটালের মারিচা গ্রামে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী এমনই অভিযোগ। ঘাটালের 5 নম্বর অঞ্চলের 170 নম্বর বুথে উত্তেজনা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে অভিযোগ করছেন শীতল কপাট। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হামলাকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুর্গাপুরের তৃণমূল বিজেপি সংঘাত। দুর্গাপুরের পূর্বের 104 নম্বর বুথের সামনে উত্তেজনা তৈরি হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, এটা জানাও, বুথের একেবারে সামনেই যেখানে পুলিশ কেন্দ্রীয় বাহিনী থাকার কথা, এই উত্তেজনা তৈরি হলো কিভাবে? যে জায়গায় গন্ডগোল সেখানে কিন্তু এখনো বিজেপি প্রার্থী নিজে বিক্ষোভ চলছে। পাশাপাশি তোমাকে দেখাবো যে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা যেমন রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এসে পৌঁছেছে এবং প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তোমাকে দেখাবো যে এই যে তৃণমূলের বুথ, এই বুথ রাস্তার একদিকে এবং রাস্তার ঠিক উল্টো দিকেই রয়েছে বিজেপির বুথ, এবং এইখানেই গন্ডগোলের সূত্রপাত। এই জায়গাতেই বিজেপির যে অভিযোগ যে এই জায়গায় বিজেপির যে বুথ, সেই বুথে যারা বসেছিল সেই তাদেরকে এখানে বিজেপির যারা সমর্থক তারা যখন ভোট দান করতে যায় তাদেরকে বাধা দেওয়া হয়, এমনটাই অভিযোগ। এবং তারপরেই দুপক্ষের মধ্যে বচসা এবং গন্ডগোল হয়। তুমি দেখতে পাচ্ছ যে বিজেপি প্রার্থী, দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বসে আন্দোলন করছেন। আমি আবার সরাসরি কথা বলার চেষ্টা করবো। এই যে বিক্ষোভ, রাস্তায় বসে আজকে ভোট প্রায় শেষ লগ্নে, কি কারণ? আমি দুর্গাপুর থেকে দুর্গাপুরের 312টা অক্সিলারি বুথ নিয়ে যেখানে যেখানে যাওয়ার সর্বত্র গেছি। সেখানে গিয়ে যখন পৌঁছেছি, গ্রামাঞ্চলে গেছি, দেখছি বিজেপি ক্যাম্পের পাশে তৃণমূলের ক্যাম্প। তারা একসাথে মুড়ি ভাগ করে খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, ফুটি খাচ্ছে। দেখে আমার ভালো লাগলো। এটা আমার শহরের সৌজন্য। সিপিএম এর ক্যাম্প রয়েছে, তারা তাদের খাবার ভাগ করে খাচ্ছে। একটায় দুটো বুথ, একটা ওয়ার্ডের 25 নম্বর ওয়ার্ড। আমার মন্ডল সভাপতি এখানে আজকে দীর্ঘদিন ধরে এটাকে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে সেন্সিটিভ বুথ হিসাবে। নির্বাচন কমিশনকে, পুলিশকে বারংবার সতর্ক করেছেন, বলেছেন। আমাদের বিধানসভার কনভেনার তরুণ দাস, প্রদীপ মণ্ডলরা বারংবার বলেছেন, আমি প্রার্থী হিসাবে বলেছি। এখানে বলার পরেও কোনো অ্যাকশন হয়নি। আমাকে 3:50 নাগাদ বনানিধি ফোন করেন যে দাদা আপনি কোথায় আছেন। আমি বললাম আমি আকন্দাড়া হয়ে বামুনাড়া হয়ে ফিরছি। আমি যখন বামুনাড়া হয়ে ফিরছি, আমি বামুনাড়া হয়ে যখন এখানে ফিরছি, আমি দেখছি আমার প্রেজেন্সে, আমি একজন ক্যান্ডিডেট, আমার প্রেজেন্সে এখানে হচ্ছে পুলিশের কি ভূমিকা? পুলিশের জঘন্য ভূমিকা। মানে এই পুলিশ, মমতা পুলিশ, মানে নির্লজ্জ পুলিশ। বলছিলেন যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, একই রকম ভাবে একবার সরাসরি কথা বলার চেষ্টা করব। এখানে যারা তৃণমূলের যে বুথ রয়েছে সেই বুথে তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দূরে একবার দেখানোর চেষ্টা করব। এখানে তৃণমূলের যারা তারাও এখানে ছিল এবং সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.